লেট করে 485 কিলোমিটার। নমস্কার, আমি রাহুল, চ্যানেলের সমস্ত দর্শক ও সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। যাচ্ছি পাহাড়, গন্তব্য সিকিম। আজ ট্রেন রয়েছে 11টা 20 মিনিটে শিয়ালদা থেকে। আমি ঘুরবো, সঙ্গে আপনারা। তো চলুন যাওয়া যাক। শীত হোক বা গ্রীষ্ম, বর্ষা হোক বা খরা, শিয়ালদা স্টেশন সবসময় লোকারণ্যে ভরা। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের রাতেই মায়াবী দৃশ্য দেখে সকলেরই মন ভালো হয়ে উঠবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। শিয়ালদা স্টেশনে ট্রেন রয়েছে 12377 আপ পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনটি প্রত্যেক দিন শিয়ালদা থেকে রাত 11টা 20 মিনিটে ছেড়ে যায় এবং পরদিন 12টা 30 নাগাদ নিউ আলিপুরদুয়ার স্টেশনে গিয়ে পৌঁছায়। যদিও এই ট্রেনে আমার জার্নি হবে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। নিউ জলপাইগুড়িতে এই ট্রেনটি পৌঁছাবে কাল সকাল 9টা 15 মিনিটে। তো ডিসপ্লে বোর্ডে নিজের ট্রেনের নাম্বার, ট্রেনের নাম এবং প্ল্যাটফর্ম নাম্বার দেখে সেই প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম ট্রেনে ওঠার জন্য। এই 12377 পদাতিক এক্সপ্রেস তার যাত্রাকাল সময়ে যে সমস্ত স্টেশনে দাঁড়ায় সেগুলিকে ডিসপ্লেতে তুলে ধরলাম। ওখানে উপস্থিত কর্মরত আরপিএফরা লাইন করে একটা সিকোয়েন্স ওয়াইজ জেনারেল কামরাগুলিতে প্যাসেঞ্জারগুলিকে তুলছিলেন, যাতে কেউ ধাক্কাধাক্কি না করে এবং বসার জায়গা ঠিকঠাক হইতে পারে, যেটা খুবই ভালো। যথারীতি এলএইচবি কোচ, দেখানোর মতন কিছু নেই। এখানে রয়েছে আপার, মাঝখানে মিডিল আর নিচে লোয়ার। এইদিকেও রয়েছে 3টে। এখানে রয়েছে একটি মিরর, চার্জিং পয়েন্ট রয়েছে। আর এদিকে রয়েছে সাইড আপার, সাইড লোয়ার। এই সাইডের সিটগুলোতে এখানেও রয়েছে একটি চার্জিং সকেট। ট্রেন থামাকালীন দেখিয়ে দিই ট্রেনের বাথরুমটা কেমন আছে। এখানে রয়েছে একটি মিরর, এখানে একটি বেসিন, বেসিনে জল আসছে। এদিকে রয়েছে একটি টয়লেট। এটা ইন্ডিয়ান রয়েছে। একটা মিরর এখানেও রয়েছে, রয়েছে বেসিন, বেসিনে জল আসছে। ঠিকই আছে, পরিষ্কারই রয়েছে, গন্ধ তেমন একটা বেরোচ্ছে না। অন্যান্য ট্রেনের তুলনায় কমই গন্ধ। ঠিক আছে, ট্রেনের সিটে আমরা চলে গেছি, আমাদের ব্যাগ রেখে দিয়েছি। এই দাঁড়িয়ে রয়েছে পদাতিক এক্সপ্রেস, আর পাশেই দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা আজমের। আগে শিয়ালদা আজমেরটা ছেড়ে যাবে, তারপরে যাবে আমাদের পদাতিক এক্সপ্রেস 11টা 20 মিনিট। এই ট্রেনের বিভিন্ন ক্লাসের ভাড়ার তালিকা আমি ডিসপ্লেতে তুলে ধরলাম। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনটিতে রয়েছে 6টি স্লিপার ক্লাস, 6টি এসি 3 টায়ার, 2টি এসি 2 টায়ার, একটি এসি ফার্স্ট ক্লাস এবং 3টি জেনারেল ক্লাস। এখন বাজে 12টা 56।
শিয়ালদা থেকে 101 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসেছি বর্ধমান স্টেশনে। বর্ধমান থেকেও ট্রেনটি ছেড়ে দিল, ডিপার্চার এখান থেকে হয়ে গেল। ঠিক সময় মতনই ট্রেনটা যাচ্ছে। এবার শুধু দেখার পালা যে কাল সকাল কটার সময় এনজিপিতে গিয়ে পৌঁছায়। 153 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখন বাজে 1:44। এখানে হল টাইম হচ্ছে কিনা 2 মিনিট। এক্সপ্লোর শিয়ালদা থেকে 338 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন এসেছি মালদা টাউনে। পদাতিক এক্সপ্রেস মালদা টাউনে বিফোর টাইমে ঢুকেছে। এখন বাজে 4:56। এখান থেকে ডিপার্চারের সময় হলো 5:32। Train number 13409 Malda.
মালদা টাউন থেকে ছেড়ে বেরোতে এবং নর্থ বেঙ্গলে প্রবেশ করাতেই পুরো দিক থেকে দিগন্ত ঘন কালো কুয়াশার ঢেকে গেল। मिठाई का डब्बा मत भूल जाना। न्यू जलपाईगुड़ी, न्यू कुछ बिहार के रास्ते न्यू अलीपुरद्वार। প্রায় 1 ঘন্টা লেট করে 485 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি বিহারের কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। এর পরবর্তী হল হচ্ছে এনজিপি, যেটা আমাদের গন্তব্য। তো ট্রেন লেট রয়েছে, কতক্ষণে আমরা এনজিপিতে গিয়ে পৌঁছাতে পারি সেটাই দেখার সময়। তো চলুন একেবারে এনজিপিতে গিয়ে দেখা হচ্ছে। কিষানগঞ্জ ছেড়ে যাওয়ার পর মুহূর্তে আপনারা দেখতে পাবেন রেল লাইনের দুধারে ঘন চা বাগান এবং সঙ্গে ছোট ছোট আনারস বাগান। এইগুলো দেখেই আপনারা মনে করবেন যে আপনারা নর্থ বেঙ্গলে চলে এসেছেন। এবং যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে দূর দিগন্তে কিছু পাহাড়ও আপনারা দেখতে পাবেন। नाहरलागुन आनंद विहार अरुणाचल एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 3 पर आ चुकी है। धन्यवाद। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে আমাদের পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রবেশ করেছে। এখান থেকে আমরা যাব জাংশন, সেখান থেকে শেয়ার কারে করে আমরা গ্যাংটকে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি নতুন, আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।